আসসালামু আলাইকুম, ঈদ মুবারক ভিউয়ার্স। আমরা লবঙ্গ লতিকা বানাচ্ছি। এটা ঝাল লবঙ্গ লতিকা। এই যে আলু, ডিম, মরিচ, পেঁয়াজ, বারোসজ, হলুদ, লবণ যা যা লাগে দিয়ে আর একটু গরুর মাংসর কুচি দিয়েছি। একটু মুখে পড়লে খুব ভালো লাগবে। তো দেখুন, আমি অত দেখালাম না, একটা রিল আকারে দেখানোর জন্য আমি আটা এর আগে দেখিয়েছি, আজকে দেখালাম না। এখানে আটাটা একটু খামির করার সিক্রেট আছে। এই আটার মধ্যে আমি চালের আটা দিয়েছি আর সুজি আটা দিয়ে নর্মাল পানি দিয়ে লবণ দিয়ে তেল দিয়ে খামির তৈরি করেছি। তারপরে এই তো লবঙ্গগুলো থেকে না বড় না ছোট, মাঝারি সাইজের করব। পরিমাণ মতো মাঝখানে আমরা ফুলের আকারে সুন্দর করে ভাঁজ দিয়ে দিয়ে এই যে, তারপরে মাঝখানে আমরা লবঙ্গ দিয়ে আটকিয়ে দিলাম। আবারও দেখাচ্ছি, একটা হলেই হবে, লবঙ্গ ছোট হলে তখন বাধ্য হয়ে ডবল দিতে হয়। এই সাইজ আটা নিব। এই যে কোনা ধরে ধরে ভাঁজ দিয়ে মাঝখানে নিয়ে যেতে হবে একের পর এক। এই যে এইভাবে আমরা লবঙ্গ লতিকা বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এখন ভেজে নিব, মানে ডুবো তেলে ভাজতে হবে। পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি আর এই যে এখন ছেড়ে দিব। ভিউয়ার্স, এখানে ডবল লং আছে, মনে করবেন না যে ডবল লং কেন। এটা লংগুলো আসলে ছোটর জন্য দুইটা করে দেওয়া হয়েছে। আর যদি একটু লম্বা লম্বা লং হতো তাহলে কিন্তু আমরা একটা করেই দিয়ে থাকি। দেখুন এত সুন্দর আটার খামির তৈরি করা হয়েছে, একাই ফুলে যাচ্ছে। আমি হাতই দিব না, মিডিয়াম টু হাই পাওয়ারে আমি ভেজে নিচ্ছি। দেখুন, এবারে আমি উল্টিয়ে দিব। এই যে ফুলে গেছে। এই যে এটা গরম গরম ভিউয়ার্স এতই সুস্বাদু। ঈদ উপলক্ষে বিকালের নাস্তায় আমরা রাখতে পারি এটা, বা সকালে সঙ্গে যদি মাংস থাকে মাংসের ঝোলে ভরিয়ে খেতে আরও দারুণ। এগুলো ভাজা হয়ে গেছে। এই যে টেপা টেপা হয়ে আছে, দেখুন। গোল্ডেন করে তুলে নিব। ভিউয়ার্স, লবঙ্গ লতিকা কিন্তু ঝাল মিষ্টি দুটোই হয়। আমি ঝালটাই বেশি করি, কারণ মিষ্টিটা আমাদের খুব একটা ফেভারেট না। এর আগেও আপনারা দেখেছেন অনেক কিছুতেই, সেজন্য আমরা ঝালটা পছন্দ করি বেশি। বাচ্চারা এটাই খায়। সো ভিউয়ার্স, ভালো লাগলে প্লিজ যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। প্লিজ আমার সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। আমিও আপনাদের সঙ্গে আছি। গোল্ডেন হয়ে গেছে, তুলে নিব। তেল ছেঁকে আমি একটি স্টেনলেসের ছাঁকনিওয়ালা ডিশে রাখছি, যেন তেল বের হলে ছাঁকনি কড়াইয়ের উপর রেখেছি তাহলে পাস করে চলে যায়।